আসসালামু আলাইকুম। আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এসেছি, যেটি কিন্তু আমাদের 2024 সালের দেশ নতুন করে সংস্কারের পরে সবচেয়ে বড় আপডেট। কারণ শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি একটি নিয়ম করেছিল, সেটি কিন্তু কম বেশি সবাই জানে, নবম এবং দশম শ্রেণীতে কোনো প্রকার বিভাগ থাকবে না। ঠিক আছে, মানবিক, বিজ্ঞান, তারপরে বাংলা ভাষায় যেটা বলেন সায়েন্স, আর্টস, কমার্স, এগুলা থাকছে না, থাকছিল না। ঠিক আছে, এটা কিন্তু ছিল শিক্ষামন্ত্রীর আমলে। তবে এবছরে কিন্তু আমাদের নতুন শিক্ষামন্ত্রীর উদ্যোগে এবং দেশ স্বাধীন হওয়ার পরে নতুনভাবে সংস্করণের পরে এবছরে নতুন সবচেয়ে যেটি পরিবর্তন এসেছে সেটি হলো আবারও সেই পূর্বের ন্যায় শিক্ষা কার্যক্রম কিন্তু শুরু হয়েছে এবং নবম দশম শ্রেণীতে বিভাগের কিন্তু কার্যক্রমও শুরু হয়েছে। সায়েন্স, আর্টস, কমার্স এই সমস্ত বিভাগ থাকবে। কারণ কি, এখন দেখুন এটির কিছু ইতিবাচক ও নেতিবাচক প্রভাব কিন্তু রয়েছে। এর ইতিবাচক যেটি প্রভাব সেটি হলো যে আমরা কিন্তু ইন্টার বা এইচএসসি পরীক্ষায় বা ইন্টার বা এইচএসসিতে ভর্তির সময় আমরা কিন্তু গ্রুপটি বাছাই করে নেই। যদি আমরা নবম দশম শ্রেণীতে ধরেন যে কোনো বিভাগে আমরা পড়লাম, পরে কিন্তু সেখানে যদি গ্রুপ বাছাই করে আমরা কিন্তু নতুন করে ধরেন আমরা কিন্তু এখান থেকে নতুন করে শুরু করলাম ইন্টারে গিয়ে, তখন কিন্তু সেটা নতুন করেই শুরু হলো। কিন্তু আমরা যদি ধরেন এসএসসিতেও যদি ধরেন আমরা সায়েন্স নিয়ে পড়লাম, সায়েন্সের সাবজেক্টগুলো পড়ে গেলাম, তাহলে সেটা কিন্তু ইন্টারে বা এইচএসসিতে গিয়ে অনেকটা সহজ হয়ে গেল বিষয়টি। অনেক কিছুই কিন্তু জানা ছিল এসএসসি থেকে, এরপরে কিন্তু আরও বেশি জানা হয়ে গেল। তো এই গেল একটি টপিক। এরপরে যে গুরুত্বপূর্ণ অন্য দিকে যেটি রয়েছে সেটি হলো যদি মনে করেন যে আমরা এসএসসিতে সায়েন্স, আর্টস, কমার্স এই বিভাগগুলো না থাকে, তাহলে আমরা ইন্টারে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে পারি। কারণ অনেক সময় দেখা যায় যে বিজ্ঞান বিষয়গুলো নিয়ে আমাদের পড়ার নিয়ে থাকে এইচএসসি পর্যন্ত, কিন্তু এইচএসসিতে গিয়ে সে নিয়েটি থাকে না। কিংবা অনেক সময় দেখা যায় আমাদের এসএসসিতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ার মতো কোনো আগ্রহ থাকে না, কিন্তু এইচএসসিতে গিয়ে আগ্রহটা থাকে, কিন্তু তখন কিন্তু সেটি সম্ভব হয় না যদি এই বিভাগ কার্যক্রমটি চালু থাকে। আর বিভাগ কার্যক্রমটি চালু না থাকলে আমরা ইন্টারে গিয়ে যে কোনো সাবজেক্ট নিলাম। ঠিক আছে, এই একটা সুবিধা অসুবিধা আশা করি বুঝতে পারছেন। তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এবং যেটা কিন্তু সবাই মনে করতেছে এবং শিক্ষাবিদরা কিংবা শিক্ষামন্ত্রী মনে করছে যে মূলত সেটি কিন্তু মূলত চূড়ান্ত একটি সিদ্ধান্ত হতে পারে। কারণ এবছরে যে নিয়মটি করছে পূর্বের ন্যায় যেভাবে শিক্ষাক্রম সেভাবেই কিন্তু চলতে থাকবে শিক্ষাক্রম, যেটি কিন্তু অনেকটাই বেশি মানুষ পছন্দ করছে। কারণ এতে কিন্তু শিক্ষার মান উন্নতি আরও বেশি ভালো হবে। কারণ মেধার বিকল্প বর্তমানে কিছুই নেই, সব কিন্তু মেধার মাধ্যমে হচ্ছে। কোনো ঘুষে কোনো চাকরি হচ্ছে না, কোনো ঘুষের কোনো সম্ভাবনাই নেই। এবং কি একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কিন্তু আপনার কিন্তু ব্রেনটির উপরে কিংবা আপনি যতটা আপনি যোগ্যতা সম্পন্ন ঠিক ততটাই কিন্তু আপনি ভর্তির জন্য সেখানে ভর্তির জন্য চান্স পাবেন ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে। তো এক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের কোনো সন্দেহ থাকছে না। তো সুতরাং মেধা যেহেতু মূল্যায়ন হবে, মেধায় মূল্যায়ন, তাই কিন্তু পূর্বের ন্যায় শিক্ষাক্রম অনেকটাই বেশি কিন্তু ভালো। তবে বাংলাদেশ যদি এভাবে চলতে থাকে, ইনশাল্লাহ বাংলাদেশ খুব তাড়াতাড়ি কিন্তু নতুন একটি উন্নয়নশীল দেশের মধ্যে বা রাষ্ট্রের মধ্যে কিন্তু পরিণত হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবং শেখ হাসিনা যে ঋণগুলো রেখে গেছে, বাংলাদেশের অনেক ঋণ রেখে গেছে, 4 লক্ষ কত কোটি জানি টাকা আর কি। বুঝতে পারছেন কি পরিমাণ ঋণ, যেটি কিন্তু টানতে আমাদের অনেকটা বেশি কষ্টসাধ্য হয়ে যাবে বাংলার মানুষের। তবে কিচ্ছু করার নেই। তবে ঠিক মতো যদি বিদেশি দেশ থেকে রেমিটেন্স পাঠানো হয়, তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ থেমে থাকবে না। তবে সবাই কিন্তু নিজ নিজ জায়গা থেকে ঠিকমতো পড়াশোনা করবেন। পড়াশোনার বিকল্প কিছু নেই। আর পড়াশোনা করলে কিন্তু অবশ্যই দেশ বেশি উন্নয়নশীল হবে। কারণ দেশে যত শিক্ষিত মানুষ বাড়বে, শিক্ষিতর হার বাড়বে, তত কিন্তু দেশ উন্নয়নশীল দেশের দিকে চলে যাবে। তাই সবাই নিজ নিজ জায়গা থেকে পড়াশোনা করবেন। আর এই বিভাগের যে নীতিটি মানে বা যে মতটি আগের মতো করে নিয়েছে, সেটি কিন্তু সাধুবাদ জানাই। এবং একই সাথে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়েছে সকল শিক্ষার্থীদের জন্য। তো আমি আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। আর ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি কথা বলে থাকলে অবশ্যই সেটি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, অথবা মাফ করে দিবেন। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন।